এই যে 1986, 87 বা 1990 সালের দিকে, এই সময় কিন্তু মুসলিমদের সংখ্যা কিন্তু ব্যাপক হারে বাড়ছে। 2067, 68, ওকে 2070 সাল মুসলিমদের সংখ্যা সব থেকে বেশি চলে যাবে, এখানে আমরা দেখতে পাচ্ছি সব থেকে বেশি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনাদেরকে দেখাবো। ইতোমধ্যে আপনারা বেশ কিছু নিউজ শুনেছেন যে 2070 সাল নাগাদ এই পৃথিবীর সব থেকে বড় ধর্ম হবে ইসলাম। এই নিউজটা আপনারা সবাই জানেন। আজকে আপনাদেরকে সরাসরি সেই প্রুফটা দেখাবো বা সেই পরিসংখ্যানটা দেখাবো, যে পরিসংখ্যানের উপর ভিত্তি করে বলা হচ্ছে যে 2070 সাল নাগাদ এই পৃথিবীর সব থেকে বড় ধর্ম হবে ইসলাম। আজকে যে পরিসংখ্যানটা দেখাবো সেটা হচ্ছে 1800 সাল থেকে 2100 সাল অর্থাৎ 2100 সাল পর্যন্ত কোন ধর্মের অনুসারী কি হারে বাড়তেছে এবং কোন ধর্মের অনুসারী কি হারে বাড়বে সেটার বিস্তারিত একটা পরিসংখ্যান। প্রথমে দেখবো যে 1880 থেকে 2020 সাল এখন পর্যন্ত কোন ধর্মের অনুসারী কি হারে বেড়েছে কি হারে কমেছে সেই পরিসংখ্যান। এবং এই যে যে চলমান প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা যদি চলতেই থাকে তাহলে 2070 সাল নাগাদ কোন ধর্মটা পৃথিবীর বুকে সব থেকে বড় ধর্ম হিসেবে পরিচিতি লাভ করবে সেটা দেখবো আজকে ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছে আমরা স্ক্রিনে এবং পরিচয় করে দিচ্ছি কোন ধর্মের অবস্থানটা কোন জায়গায় এবং কোন সালে। চলুন শুরু করা যাক। প্রথমে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1880 সালের ঘটনা এবং 1880 সালের দিকে ফোক রিলিজিয়ন অর্থাৎ প্রচলিত ধর্ম বিশ্বাসের বহির্ভূত যে ধর্ম বিশ্বাসগুলো সেগুলো সব জায়গায় একত্রে বলা হয় ফোক রিলিজিয়ন। ফোক রিলিজিয়ন হচ্ছে প্রচলিত ধর্মবিশ্বাস থেকে বহির্ভূত অর্থাৎ ভ্রান্ত পথের অনুসারী আমরা বলতে পারি। আর ফোক রিলিজিয়ন সম্পর্কে আরো বিস্তারিত জানতে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ভিজিট করতে পারে। তো 2 নম্বরে আছে আদার্স রিলিজিয়ন। আমরা জানি যে পৃথিবীতে প্রায় 4500-এরও বেশি ধর্ম রয়েছে। এর মধ্যে মেজর যে ধর্মগুলো ইসলাম, হিন্দুইজম, ক্রিশ্চিয়ানিটি, জিউস, এই ধর্মগুলোর বহির্ভূত আরও অনেক ধর্ম রয়েছে, প্রায় 4500-এরও বেশি ধর্ম পৃথিবীতে। সেই ধর্মগুলোকে বলা হচ্ছে আদার্স রিলিজিয়ন। 3 নম্বরে 1800 সালের দিকে 3 নম্বর অবস্থান ছিল ক্রিশ্চিয়ানিটির অর্থাৎ ক্রিশ্চিয়ানস। 4 নম্বরে অবস্থান রয়েছে হিন্দুস বা হিন্দুইজম এবং 5 নম্বর অবস্থান করছে মুসলিমস অর্থাৎ ইসলাম ধর্মটা এবং 6 নম্বরে হচ্ছে বুদ্ধিস্ট, এরপর হচ্ছে জিউস, এরপরে রয়েছে আনঅ্যাফিলিয়েটেড অর্থাৎ এটা কোনো প্রচলিত ধর্ম বিশ্বাস বা অনুমোদিত কোনো ধর্ম না, এটাকে আমরা নাস্তিক বলতে পারি, যে কোনো ধর্মই না, ঠিক আছে, নাস্তিক বলা যায়। এটা হচ্ছে আনঅ্যাফিলিয়েটেড। ওকে, তো এই হচ্ছে 1800 সালের দিকে সমস্ত ধর্মগুলোর অবস্থান। এবার আমরা এখান থেকে প্লে করব এবং এক এক বছর করে এগিয়ে গিয়ে দেখবো যে আসলে কোন ধর্মের অনুসারে কি হারে বেড়েছে। তো চলুন শুরু করা যাক। তো যত দিন যত সাল এখানে বাড়তে দেখছেন আপনারা দেখতে পাবেন যে ধর্মের অনুসারীর সংখ্যা কিন্তু বাড়ছে এবং কমছে। যদি লক্ষ্য করেন দেখবেন যে এখানে যে আদার্স রিলিজিয়ন 1815-16 সালের দিকে আদার্স রিলিজিয়ন কমতেছে। হ্যাঁ, ফোক রিলিজিয়ন কিন্তু একই জায়গায় আছে এবং ক্রিশ্চিয়ানিটির দিকে ভালো করে দেখুন যে ক্রিশ্চিয়ানিটির দিকে কিন্তু এরা কিন্তু অনেক বৃদ্ধি পাচ্ছে। এই সময়টা 1828 সাল 29 সাল এই সময়ের দিকে ক্রিশ্চিয়ানিটি কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে এবং এটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠে গেল। খুব ভালো মতো দেখেন যে উপরের দিকে উঠে গেল ক্রিশ্চিয়ানিটি এবং ক্রিশ্চিয়ানিটি এই সময় কিন্তু খুব বৃদ্ধি পেয়েছে এবং মুসলিমস এবং হিন্দুইজম, হ্যাঁ, অর্থাৎ হিন্দু এবং মুসলিম এটা কিন্তু সেই আগের অবস্থানেই প্রায় রয়েছে এবং ক্রিশ্চিয়ানিটিটা কিন্তু এই সময় ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে এবং আদার্স যে রিলিজিয়নগুলো সেগুলো কিন্তু কমে যাচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং তো এই যে 1866 সালের দিকে কিন্তু ক্রিশ্চিয়ানিটিটাই সব থেকে বেশি বা সবার উপরে চলে গেছে এবং সব থেকে যে ধর্মের অনুসারীর সংখ্যা সেটা কিন্তু সব থেকে বেশি ক্রিশ্চিয়ানিটির এবং এই হারেই কিন্তু বাড়তে আছে। আপনারা মুসলিম অথবা হিন্দুদের দিকে লক্ষ্য রাখুন যে সেটা কিন্তু সেই আগের জায়গাটাই ধরে রেখেছিল 1885 সালের দিকে। কিন্তু যত সাল এগোচ্ছে তত আমরা দেখতে পাচ্ছি যে আদার্স রিলিজিয়নের সংখ্যা কমছে এবং হিন্দুইজমের সংখ্যাটা কিন্তু এখানে অনেক বেড়ে গিয়েছে এবং সাথে সাথে ইসলামের সংখ্যাটাও এবং আদার্স যে রিলিজিয়নগুলো আছে সেই রিলিজিয়নের সংখ্যা কিন্তু এখানে কমে গেছে। তো এবারে যে ফোক রিলিজিয়ন যেগুলো প্রচলিত ধর্মমতের বিরুদ্ধে যে ধর্মটা ফোক রিলিজিয়ন কিন্তু কমছে এবং মুসলিমদের সংখ্যা কিন্তু এখানে 3 নম্বরে অবস্থানে চলে গেছে বা হিন্দুদের থেকে ছাড়িয়ে কিন্তু চলে গেছে এই জায়গায়। এবং নিচের দিকে যদি লক্ষ্য করেন যে এই যে এখানে আনঅ্যাফিলিয়েটেড বা নাস্তিকতার যে ধর্ম বা কোন প্রচলিত কোনো মানে অনুমোদন কোনো ধর্ম না সেটা কিন্তু এই সময়টা অনেক বেড়েছে। হ্যাঁ, এই যে 1927-28 সালের দিকে কিন্তু এটা অনেক বৃদ্ধি পেয়েছে, ফোক রিলিজিয়নটা কমছে, ঠিক আছে। এবং দেখবেন যে এখানে মুসলিম এই 1935 সালের দিকে এটা কিন্তু মুসলিমরা কিন্তু 2 নম্বরে অবস্থান করছে এবং 1941 সালের দিকে কিন্তু মুসলিম 3 নম্বরে অবস্থানে চলে এসেছিল।
এবং যদি লক্ষ্য করেন যে আনঅ্যাফিলিয়েটেড ধর্মটা কিন্তু এখানে 2 নম্বরে অবস্থান করছে, এটা কিন্তু খুবই ভয়ানক একটা ব্যাপার। অর্থাৎ নাস্তিকতা এত পরিমাণে বেড়েছে এই সময়টায় যে এটা কিন্তু 2 নম্বরে, এবং মুসলিমদের সমান অবস্থানে কিন্তু এটা বেড়েছে। এটা হচ্ছে 1962 সালের ঘটনা। আমরা একটু পরে একটা একটা খুবই আনন্দের একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে হ্যাঁ, এটা হিন্দুইজম কিন্তু সেই আগের 4 নম্বর অবস্থানে ধরে রেখেছে, এবং আনঅ্যাফিলিয়েটেড এবং মুসলিমের সংখ্যা কিন্তু এটা সমান হারেই বাড়ছে। এবং 1981 সালের দিকে এই সময় কিন্তু মুসলিম 2 নম্বরে। এখানে একটা লক্ষ্য করার বিষয়, সেটা হচ্ছে যে মুসলিমরা যে এখানে হঠাৎ করে 2 নম্বরে চলে আসলো, এবং এটা হচ্ছে 1985 সালের দিকে। এই সময় কিন্তু ইসলামের প্রচার প্রসারটা কিন্তু একটু বেড়েছে। এখানে শেখ আহমেদ দিদাদ এবং জাকির নায়েক স্যার কিন্তু এই সময়টা থেকে কিন্তু অনেক অনেক কাজ করেছেন ইসলামের জন্য, এবং পুরো পৃথিবীব্যাপী ইসলামের যে প্রচারণাগুলো, এইটা কিন্তু এই সময়টাই খুব ভালো মতো ঘটেছে। এবং তার রেজাল্টটা, হ্যাঁ, এই সময় জাকির নায়েক স্যার এবং শেখ আহমেদ দিদাদ সহ আরো বড় বড় ইসলামিক স্কলার যারা আছে, তারা যে ইসলামের প্রচারটা করেছিলেন, তার বড় ফলাফলটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো যে ইসলামের অনুসারীটা আসলে কেমন হারে বেড়েছে। দেখেন, এই যে 1986, 87 বা 1990 সালের দিকে, এই সময় কিন্তু মুসলিমদের সংখ্যা কিন্তু ব্যাপক হারে বাড়ছে। জাস্ট এই সময় থেকে ইসলামের হচ্ছে পিক আপ টাইম, বা এই সময় থেকে ইসলাম মুসলিমদের সংখ্যা কিন্তু ব্যাপক হারে বাড়তেছে পুরো পৃথিবীতে। এবং ক্রিশ্চিয়ানিটি সেটা কিন্তু সেই একই জায়গায় আছে, অবস্থান করছে। এবং মুসলিমদের সংখ্যা অন্যান্য সমস্ত ধর্মের দিকে লক্ষ্য করুন যে এখানে মুসলিমদের সংখ্যা কিন্তু ব্যাপক হারে বাড়তেছে, ব্যাপক হারে। আচ্ছা, 2020 সালের যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি, যে 2020 সালে কিন্তু মুসলিমদের সংখ্যা 2 নম্বরে, যেটা এখন আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে ধারাটা যদি বজায় রাখে, তাহলে আমরা দেখবো যে অদূর ভবিষ্যতে কোন ধর্মের অনুসারীটা আসলে কি হারে বাড়বে, বা 2070 সালে কোন ধর্মটা সব থেকে বেশি হবে, সেটাই আজকে আমরা এখানে দেখবো। তো চলুন শুরু করা যাক। তো 2044 সালের দিকে যদি এই ধারা বজায় থাকে, তাহলে দেখতে পাবেন যে ইসলামটা কিন্তু ব্যাপক হারে বাড়তেছে। ক্রিশ্চিয়ানিটি এটা কিন্তু সেই আগের অবস্থানটাই ধরে রেখেছে, হ্যাঁ, এবং হিন্দুইজমটা কিন্তু মানে কমতেছে। আপনারা যদি দেখেন ভালো করে, হিন্দুইজমের সংখ্যাটা কিন্তু কমে যাচ্ছে, এবং ইসলাম ধর্মের গ্রোথটা কিন্তু পৃথিবীর সব থেকে বেশি, আলহামদুলিল্লাহ, সব থেকে বেশি। এবং এটা দেখেন যে 2070 সাল মুসলিমদের সংখ্যা সব থেকে বেশি চলে যাবে, এখানে আমরা দেখতে পাচ্ছি সব থেকে বেশি। এখানে মুসলিমদের সংখ্যা একেবারে হাইস্ট লেভেল, 1 নম্বরে আছে। তো চলুন 2072 সাল, 73 সাল, এদিকে কিন্তু, তো এই ধারাটা বজায় রাখলে কিন্তু মুসলিমদের ধারের কাছে আর কোনো ধর্মই আসতে পারবে না, ইসলামের কাছে অন্য কোনো ধর্ম কিন্তু এখানে আসতে পারবে না, আমরা যেটা এখান থেকে দেখতে পাচ্ছি। এবং সবার নিচে রয়েছে এখন জিউস বা ইহুদি, হ্যাঁ, এবং আদার রিলিজিয়ন্সের সংখ্যা সব থেকে কম। এই যে আদার্স যে রিলিজিয়নগুলো, এগুলো কিন্তু পৃথিবী থেকে একসময় ভ্যানিশ হয়ে যাবে। এবং হিন্দুইজমটা কমতেছে, ক্রিশ্চিয়ানিটি কমতেছে, এবং ইসলামের সংখ্যা এটা কিন্তু দিনকে দিন বাড়তেই থাকবে, এবং সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই ছিল 2021 সালের ঘটনা, যেখানে মুসলিমদের সংখ্যা থাকবে পৃথিবীর সব থেকে বেশি। একটু চিন্তা করেন যে এই যে আমরা যে ইসলাম যে ধর্মটাকে বলছি, এটা কিন্তু মাত্র 1400 বছর আগে, এই কোরআনের যে ধর্ম, ইসলাম পৃথিবীতে সবার আগেই ছিল। তবে আমি যে ইসলামটার কথা বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত ইসলাম, এই ইসলামটা কিন্তু বয়স মাত্র 1400 বছর। এই 1400 বছরের মধ্যে ইসলামের এত গ্রোথ হয়েছে, এবং 2070 সাল নাগাদ বা 2021 সাল নাগাদ এটা হচ্ছে পৃথিবীর সব থেকে হাইস্ট লেভেলে চলে যাবে। জাস্ট অল্প সময়ে এন্ট্রি করে যে এত বিস্তার, এটা পৃথিবীর সত্য ধর্ম ছাড়া আর কোন ধর্ম হতে পারে ভাই? বাকি যে ধর্মগুলো, এগুলো কিন্তু অনেক আগে থেকেই পৃথিবীতে ছিল, কিন্তু এগুলো আস্তে আস্তে নিশ্চিহ্ন হয়ে যাবে ইসলামের আগমনে। এবং এই বিষয়টা আপনাদেরকে একটু দেখাতে যাচ্ছে যে ইসলাম আগমন করেছে যখনই, অন্যান্য ধর্মগুলো কিন্তু আস্তে আস্তে বিলীন হতে থাকছে। এবং যত 2021 সাল, 2200 সাল, 3000 সাল, 4000 সাল, 5000 সাল, এরকম যত সাল আসবে, দেখবেন যে অন্যান্য ধর্মগুলো পুরো পৃথিবী থেকে ভ্যানিশ হয়ে যাবে। যত মানুষ উন্নত হবে, বুঝতে পারবে যে আসল ধর্ম কোনটা, হ্যাঁ, এই যে মূর্তি পূজা, এই পূজা, সে পূজা, মানুষ বুঝতে পারবে যে এই মূর্তিগুলো আসলে আমাদের স্রষ্টা হতে পারে না। যত বুঝবে মানুষ, তত এই ধর্মগুলো আস্তে আস্তে ভ্যানিশ হতে থাকবে। আপনারা নিচে যদি দেখেন যে আদার্স রিলিজিয়ন 2021 সাল নাগাদই, অর্থাৎ 2100 সাল নাগাদ, এই আদার্স রিলিজিয়ন কিন্তু পৃথিবী থেকে প্রায় নিশ্চিহ্ন। ইহুদি এবং এই যে আদার্স রিলিজিয়ন, তারপরে বৌদ্ধ ধর্ম, এটা কিন্তু পৃথিবী থেকে প্রায় আউট হয়েই গেছে মাত্র 2021 সালে। এরকম যত দিন যাবে, দেখবেন যে তত ইসলাম এইভাবে প্রসারিত হতে থাকবে, এবং পুরো পৃথিবীতে একদিন প্রত্যেকটা মানুষে মুসলিম হয়ে যাবে, এমন একটা দিন আসবে পৃথিবীতে।
তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে হয়েছে আমার কাছে, যার কারণে একটা ভিডিও তৈরি করলাম, এবং এই ভিডিওটা প্রচুর পরিমাণে সমস্ত জায়গায় শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে ইনশাআল্লাহ। ততক্ষণ আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।